প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলা 2017-22 প্রশ্ন ভুল মামলার আপডেট কি এলো আজকে আলোচনা করা হবে। সঙ্গে সঙ্গে প্রশ্ন ভুল মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি প্রশ্ন ভুল মামলা নিয়ে যারা আমাকে প্রশ্ন করেছিলেন, বিভিন্ন সময় কমেন্ট করেছেন, আপনাদের আমি আপডেট দিতে পারিনি আপডেট না থাকার কারণে। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে তথ্য বেরিয়ে এলো বা যে শুনানি হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করব এবং সমস্ত বিষয় তুলে ধরব। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন। প্রথম আমরা জানি যে টেট প্রশ্ন ভুল মামলা 2022 এবং 2017, এখানে 2022-এ 24টি এবং 2017-তে 21টি প্রশ্ন ভুল হয়েছিল। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্তা স্যার অলরেডি একটা শুনানি হয়েছিল। সেখানে তিনি এক্সপার্ট কমিটির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পুরো প্রশ্নগুলোকে বিচার বিবেচনা করার জন্য বলেছিলেন এবং সেক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটির যে ভিসি বা ভাইস প্রিন্সিপাল আছেন দায়িত্ব দিয়েছিলেন। এছাড়াও তিনি বলেছিলেন যে সমস্ত যে প্রশ্নগুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো জমা করতে এবং সেগুলো এক্সপার্ট কমিটি দিয়ে বিচার বিবেচনা করার পরে জানানো হবে। এবার রাজশেখর মান্তা স্যারের এই যে রায় বা এই যে শুনানি, এটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চেও কিন্তু দেখা যাচ্ছে সেই কথায় আসে যে এক্সপার্ট কমিটি নির্ধারণ করা এবং তার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে যে বিষয়টা উঠে এসেছিল যে অর্ডার কপি আসার, কিন্তু অর্ডার কপি আসেনি। কিন্তু আজকে যে ডিভিশন বেঞ্চে যে শুনানি হলো সেই শুনানি খুব সুন্দর শুনানি হয়েছে এবং যারা পিটিশনার রয়েছে তাদের পক্ষেই শুনানি এসছে বা ভালো কিছু এসছে। এর জন্যই বলেছিলাম যে যারা পিটিশনার অবশ্যই সুবিধা পাবে এবং তাদের সুবিধা শেষ পর্যন্ত রয়েছে। রাজশেখর মান্তা স্যার যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকেই কিন্তু ডিভিশন বেঞ্চ বহাল রাখলেন। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে বিষয়টা উপস্থাপন করা হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চেও সেই বিষয়টিকেই রাখা হয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই এক্সপার্ট কমিটি উইদিন 14 দিনের মধ্যে সমস্ত রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু জমা করতে হবে এক্সপার্ট কমিটিকে। এবার এক্সপার্ট কমিটির রিপোর্ট জমা করার পরে তারপরে সমস্ত বিষয় খতিয়ে দেখার পরে কিন্তু বোঝা যাবে যে কত প্রশ্ন নিয়ে সমস্যা রয়েছে, কত নাম্বার বাড়তে চলেছে, এই সমস্ত বৃত্তান্তগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের পরবর্তী যে 14 দিন পরে এই প্রশ্ন ভুল মামলার পরবর্তী শুনানির ডেট আসবে আশা করছি এবং সেই দিনই আপনারা কিন্তু এই প্রশ্ন ভুল মামলার আরও বৃহৎ যে আপডেট সেটা পেয়ে যাবেন। এখন মূল যে বিষয়টি এখন পর্যন্ত দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পুনরায় এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং সেই পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট জমা পড়ছে তার উপর ভিত্তি করে সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু ডিভিশন বেঞ্চ নেবে। তবে একটা জিনিস ভালো যে ডিভিশন বেঞ্চ রাজশেখর মান্তা স্যারের যে শুনানি যে রায় এসেছিল সেই অনুযায়ী কিন্তু ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে বা দেখা যাচ্ছে শুনানিটা হয়েছে। তো যাই হোক, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আপাতত আপডেট এইটুকুই। পরবর্তীতে আপডেট থাকলে অবশ্যই আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে এবং ভিডিওটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, কেননা প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন।